এই সংস্কৃতিটাকেই রিপ্রেজেন্ট করে। আর ওদের সংস্কৃতি হচ্ছে কোন প্রাইভেট পার্টিতে কি করেছিল সেগুলো ভিডিও তুলে তুলে পাবলিককে দেখানো, এবং যারা বা যিনি এই কথাগুলো বলছেন তাদের প্রাইভেট পার্টির অনেকগুলো ছবি বাজারে ভাইরাল হয়েছিল। আমরা সেই প্রশ্নগুলো তুলবো না, কোনোদিন তুলবো না, কারণ প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে। কিন্তু ওরা নির্বাচন কমিশনকে ছোট করার জন্য প্রথম থেকেই তো নির্বাচন কমিশনের নামে যা যা কথা বলেছিল সে তো সকলেই জানে। একটা সাংবিধানিক সংস্থা, তাদের সম্পর্কে তাদের যা মনোভাব, যে ধরনের কুৎসিত কথাবার্তা বলেছিল সেটা পাবলিক ডোমেইনে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশনকে বিজেপির সঙ্গে ইকুয়েট করে এক করে যে ধরনের কথা বলেছিল এটা সংবিধান বিরোধী। ওদের সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে প্রত্যেকে যে ভাষায় নির্বাচন কমিশনকে গালি দিয়েছেন, এখান থেকেই বোঝা যায় যে ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্রের প্রতি এই দলটির ঠিক কি ধরনের মনোভাব। আর গতকাল আরামবাগে ওদের ভাষায় সেকেন্ড ইন কমান্ড বা রাজপুত্র বা মানে বাংলা রাজপুত্র পদে ওনাকে বরণ করে দিয়েছে। আমার নাম ধরার খুব ইচ্ছা নেই, আপনারা জানেন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এক নেতা। তিনি যে ভাষায় হুমকি দিয়েছেন যে 4 তারিখে 12টার পর নাকি দেখে ডেকে নেবেন সবাইকে। একটা বিষয় মনে রাখতে হবে, দেখুন যে হুমকি দিচ্ছে সে যেন মনে রাখে সবকিছু, একটা উল্টো কথাটাও তো ভেবে রাখতে হয়। এরপরে বলবেন অ্যাডভোকেট দেবজিৎ সরকার। তার আগে ছোট্ট একটা গল্প দিয়েই শেষ করি। জর্জ বার্নার্ড শোকে একবার এক অতি সুন্দরী মহিলা এসে বলেছিল, জর্জ তোমাকে আমি বিয়ে করব। জর্জ বার্নার্ড শো দেখতে ভালো ছিলেন না, তিনি তো আকাশ থেকে বললেন যে কি আমাকে দেখতে কুৎসিত, তুমি এত সুন্দরী মহিলা আমাকে বিয়ে করতে চাইছো কেন? না, আমাদের যে সন্তান হবে সে আমার রূপ আর তোমার গুণ নিয়ে জন্মাবে, সে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। বলে উল্টোটা হলে কি হবে ভেবে দেখেছো তো? তোমার বুদ্ধি আর আমার চেহারাটা নিয়ে যদি জন্মায়। তাই প্রত্যেককে বলবো, ওনাকেও বলবো, বিকল্পটা ভেবে রাখবেন। ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ কম হয়নি। 2021-এর 2রা মের পরে 1 মাসের মধ্যে 58 জন ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়ে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টি উঠে যায়নি, বিপুল বিক্রমে ফিরে এসছে। 2 তারিখে অন্যরকম, 4 তারিখে অন্যরকম কিছু হলে একটু ভেবে রাখুন। আমরা হিংসায় বিশ্বাস করি না, করব না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা হিংস্র নয়, তারা হিংসা করে না। কিন্তু আপনাদের তো মানুষের সামনে দাঁড়াতে হবে, উত্তর কি দেবেন ভেবে দেখুন। এরপরে আমি অ্যাডভোকেট দেবজিৎ সরকারকে বলবো তার বক্তব্য রাখতে। প্রশ্ন প্রথমেই আসি, জাহাঙ্গীর খানের পার্টি অফিসের সামনে গিয়ে সিংহামের কনভয়ে যাওয়ার সময় তার কনভয়ে আটকে দেওয়া হয় এবং প্রকাশ্যে জাহাঙ্গীর খান মানে হুমকি দিচ্ছেন যে সে যদি সিংহাম হয় আমি পুষ্পা। এই ধরনের আলোচনা করতে আমাদের খারাপ লাগছে। এটা আমাদের গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্য। যে জিনিস চলছে, যেভাবে বিভিন্ন সময় ডায়মন্ড হারবার সহ, শুধু ডায়মন্ড হারবার কেন, ডায়মন্ড হারবার থেকে দার্জিলিং, পুরুলিয়া থেকে নদিয়া, সর্বত্র তৃণমূলের আমলে মানুষের গণতন্ত্রকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং মানুষের যে স্বর তাকে চেপে দেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন রকমভাবে প্রশাসনিক দুর্নীতি যেভাবে করা হয়েছে, তার বিপ্রতীপে ভারতীয় জনতা পার্টিকে মানুষ পছন্দ করেছে এবং জনতা পার্টিকে, বিজেপিকে আনার জন্য তারা বদ্ধপরিকর এবারে সরকারে। এর উল্টো দিকে দাঁড়িয়ে এই ধরনের জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এদের সরকার চলছিল। আমরা আবারও বলছি, এই জিনিস চলা বাঞ্ছনীয় নয়। ভারতের যে গণতান্ত্রিক স্থিতি, ভারতের গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটা হচ্ছে বহুমত একসঙ্গে প্রকাশিত হয়। কেউ বেশি থাকেন সংখ্যায়, কেউ কম থাকেন, কিন্তু একমত বা এক অনুকরণ কখনো হয় না। যে জিনিস পশ্চিমবঙ্গে গত 15 বছরে করানোর চেষ্টা হয়েছে, এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিতে এবারে পশ্চিমবঙ্গের মানুষ বদ্ধপরিকর। যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, এই জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর, এনারা জেনে রাখুন, পশ্চিমবঙ্গের বাঙালি যদি একবার গণ প্রতিরোধ করতে শুরু করে তাহলে সমস্যা বাড়বে। তার থেকে বরং স্বাভাবিকভাবে নির্বাচন হতে দিন, নির্বাচন মানুষকে করতে দিন। নির্বাচনের পরে তাদের ভোটে জেতা বিধায়করা ঠিক করবেন কারা সরকার গড়বে, কিন্তু তার আগে সাধারণ মানুষের ওপরে কোনো রকম আঘাত সেটা মানুষ মেনে নেবে না। প্রতিরোধ হবেই। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে?
প্রশ্নগুলো হয়ে গেছে? না, একটা হয়েছে। একটা প্রশ্ন হয়েছে, ওকে। আমরা একটু জাস্ট দুটো দীপকদা, তোমার হয়ে গেছে? দীপকদা, তুমি জাস্ট ইনজেস্ট করে পাঠাতে হবে। ভোটের আগে মূলত শাসক চলছে তো, পিসি চলছে, বলো। এখনই না। ভোটের আগে মূলত শাসক দলের মুখ বা প্রভাবশালী নেতাদের আগাম সতর্কতা দিতে দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারের পর দেখা গেল কলকাতাতেও তৃণমূলের অন্যতম মুখ ফিরহাদ হাকিমের বাড়িতে আগাম সতর্ক বার্তা নিয়ে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাত নাকি 1:45 নাগাদ ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে, জানাচ্ছেন ফিরহাদ হাকিম। দেখুন, এইসব নিয়ে আমাদের আলোচনা করার মতন সময় নেই। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার বাড়িতে কে কাকে পাঠাচ্ছেন, কিভাবে পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন, তার উত্তর কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেবেন, এবং যার বাড়িতে যাচ্ছে আধা সেনা তারা দেবে। আমাদের এইসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আর বিভিন্ন সময় তৃণমূলের তরফ থেকে যেসব কথাবার্তা বলা হচ্ছে সেটাতে বোঝা যাচ্ছে নিশ্চিত পরাজয়। তা সেটার অজুহাত হিসেবে বিভিন্ন রকম অভিযোগকে তৃণমূল কংগ্রেস আনছে মানুষের সামনে, বহু ক্ষেত্রেই যা ভিত্তিহীন এবং যা গণতন্ত্র বা ভারতের গণতান্ত্রিক স্থিতির সঙ্গে যেটা যায় না। সুতরাং এইসব নিয়ে আমরা আর কি বলবো, যা বলার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বললেন। জাহাঙ্গীরের অফিসের সামনে যখন এই দাবাং পুলিশ অফিসার পৌঁছচ্ছেন কনভয় নিয়ে, সেখানে একেবারে তৃণমূল কর্মীরা ঘিরে ধরে বিক্ষোভ, এবং তার বিরুদ্ধে হাইকোর্টে মামলাও হয়েছে। নির্বাচনী আচরণবিধি তিনি লঙ্ঘন করেছেন বলে বলা হচ্ছে। হাইকোর্ট তো মামলা নেননি, হাইকোর্ট তো মামলা ছুঁড়ে ফেলে দিয়েছেন, বলেছেন এসব কিছু শোনাই হবে না। জাহাঙ্গীর সম্বন্ধে হাইকোর্টও ভালো করে জানেন যে বিভিন্ন সময় কারা বিভিন্নভাবে হাইকোর্টের যারা জজ সাহেবরা যাদেরকে হাইকোর্ট নিয়োজিত করেছিলেন এসআইআর এর জন্য, তাদের গাড়িতে হামলা করা হয়, তাদেরকে কার্যত ঘন্টার পর ঘন্টা পণবন্দি করে রাখা হয়েছিল, এমনকি তাদের যাতায়াতের রাস্তাতেও বাধা দেওয়া হয়েছিল, তাদের গাড়িকে তাড়া করে আসা হয়েছিল হস্তক্ষেপের পরেও আদালতের। তারপরে এইসব কথা ধোপে টেকে না, যিনি হন না কেন, যত বড়ই তিনি ভারতের জাহাপনা হন না কেন, তাকে তিনি যদি ভারতের সংবিধানকে প্ররোচিত করেন, ভারতের সাংবিধানিক ব্যবস্থা বা নির্বাচনী প্রক্রিয়াকে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, তিনি থাকবেন না। ডায়মন্ড হারবারে সরিষায় 88 এবং 89 নম্বর বুথে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা, নির্বাচনের আগে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা। এটা ওরা বুঝবে, এটাই ডায়মন্ড হারবার। কেন এতক্ষণ ধরে নাকে কাঁদছিলেন, কি হচ্ছে না হচ্ছে এতক্ষণ ধরে চলছিল, এবারে ওদের কি বুঝতে হবে কি হচ্ছে, ওরাই বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।